হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গেমে ঢোকার সাথে সাথে দেখি আমাদের মানে লবি বলেন গেমের মধ্যে অনেক কিছু চেঞ্জ করেছি না, সেটা হচ্ছে লবি চেঞ্জ করে ফেলছে অ্যান্ড প্লেন যেটা ছিল সেখানে ট্রেন বসাই দিয়েছে, ঠিক আছে, রেল বসাই দিয়েছে। সকালে কিছু ভালো লাগছে না, তাই একটা ম্যাচ সোলো স্কোয়াডে একটা ম্যাচ স্টার্ট দিলাম, ঠিক আছে। স্টার্ট দেওয়ার সাথে সাথে আমার নেমে গেলাম হলো ব্লু জোনে, ঠিক আছে। ব্লু জোনে নামার সাথে সাথে দেখি এক স্কোয়াড নামে, সেখানে আমি প্রথম প্লেয়ারটাকে কীভাবে ডাউন করে আপনারা তো দেখছেনই, কীভাবে প্রথম প্লেয়ারটি কীভাবে হেডশট মেরে ডাউন করলাম। সেকেন্ডটাকেও গাইস ডাউন করে দিলাম আমি আমি ভাবতেছি দুইজন আমরা আর দুইজন কই এখন। আমি গাইস বলি আপনাদেরকে আমি কি পাগলামি করলাম এখানে। পাগলামিটা হচ্ছে কি, আমি ডবল ভিক্টর না নিয়ে কী নিলাম, সিঙ্গেল একটা ভিক্টর নিয়ে নিলাম অ্যান্ড একটা M4 নিয়ে নিলাম। ডবল ভিক্টর নিলে ইজিলি আমি প্লেয়ারগুলোকে মারতে পারতাম। এখানে সেকেন্ড কিলটা ফিনিশ করার পরে, সেকেন্ড প্লেয়ারটা ফিনিশ করার পরে এখানে আরেকটা প্লেয়ার চলে আসলো তাদের স্কোয়াডে। এখন প্লেয়ারটাকে আমি শুরু করে মারতে পারছি না, বিদায় বাইর হওয়ার সাথে সাথে একটা হেড মেরেও কেউ নক করে দিল। এবং থার্ড প্লেয়ারও শেষ এবং লাস্ট প্লেয়ারের পালা, ফাইনাল প্লেয়ার, ওকে মারার পর টিম ওয়াইপ আউট হয়ে যাবে, ঠিক আছে। টিম ওয়াইপ আউট করার জন্য প্লেয়ারটাকে খুঁজতে খুঁজতে দেখেও কোথায় হারিয়ে গেছে, লুকিয়ে গেছে। এখন আমাকে পিচ থেকে একটা, যদিও যদি আমাকে টুকাটা না লাগাতো তাহলে আমি বুঝতে পারতাম না যে প্লেয়ারটা এখানে আছে। পাগলামি করলো কি, ও টুকাটা লাগায় ওকে অনেক বড় ভুল করে ফেললো, ঠিক আছে। তো এখানে আমি টিম ওয়াইপ আউট করে দিলাম। তো এখানে টিম ওয়াইপ আউট করার পর আমি খুঁজতেছিলাম বাকি এনিমিগুলো কোথায়। তো আমি এখনও ব্লু জোনে আছি, কেননা এখানে একটু পর একটা নতুন একটা গিয়া দিচ্ছে রেলের উপর দিয়ে, কোথায় নিয়ে যায় এটা আমি জানি না। 1 vs 1 স্কোয়াড হলে স্কোয়াড ভার্সেস স্কোয়াড করা যায়, তো এখানে নিয়ে যাবে। সেজন্য আমি একটু রেলের জন্য ওয়েট করতেছিলাম। রেলের টাইমারটা শুরু হয়েছে আর মনে হয় 10-15 সেকেন্ড আছে, ঠিক আছে। এখানে আসার পর গাইজ আমার সাথে কী হলো দেখেন। এখানে আসার পর একটা অ্যানিমেও দেখলাম না, এখানে আসার পর দেখি সামনে দুইটা, একটা স্কোয়াড, ঠিক আছে। একটা স্কোয়াডের সাথে আমি ফাইট নিব না, এখানে সোলো দেখলাম একজনকে, তাই টোকা দিলাম। টোকা দেওয়ার সাথে যায় এতগুলোই নেমে আসবে আমি কখনো ভাবতেই পারলাম না। তো গাইস অবশ্যই রেলের জন্য ওয়েট করতে করতে রেল চলে আসলো 10 সেকেন্ড পর, আবার রেলটা এখন ছাড়বে, ঠিক আছে। তো ছাড়তেছে আর 2 সেকেন্ড আসে মাত্র। 2 সেকেন্ড এনিমিটা আমাকে টোকা লাগাইতে আছে কিন্তু সামনে এগোচ্ছে না গাইস। তো গাইস আমি চলে আসলাম কোথায়, লন্ডনের থেকে লন্ডন আসলাম আর কি মনে করেন। এখানে আমি খুঁজতেছিলাম হচ্ছে এডাব্লিউএম, ঠিক আছে। এখানে কিন্তু এডাব্লিউএম পাচ্ছিলাম না। এডাব্লিউএম খুঁজতেছিলাম, এডাব্লিউএম দিয়ে খেলবো, স্নাইপার দিয়ে খেলবো আর কি। স্নাইপার M2 থাকুক বা এডাব্লিউএম থাকুক, যে কোনো একটা থাকলেও সেগুলো দিয়ে খেলবো। দুইটা থাকলে দুইটা দিয়ে খেলবো, একটা থাকলে একটা 2 শটের আর স্নাইপার এটা দিয়ে খেলবো। তো দেখতে পাচ্ছেন প্রথম প্লেয়ারটাকে আমি কি শট মেরে দিলাম। প্লেয়ারটা মনে হয় বট ছিল, সেজন্য আমার টোকা লাগাইতে পারলো না। তো এখানে আমাকে আবার লন্ডন থেকে ফিরিয়ে নিয়ে আসলো, গেরিনার বাড়িতে একটু বেড়াতে গেছিলাম আর কি, ঠিক আছে, গেরিনার দেশে, ঠিক আছে। এখানে আবার নামাচ্ছে হচ্ছে আমি আর নামবো হচ্ছে, আবার যাব আমি একবার গিয়ে গেরিনার, কি বললাম, গেরিনার দেশে নিয়ে গেছে তো আমাকে, আমি আবার যাব সেখানে, ঠিক আছে। তবে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি, রেল আসার জন্য ওয়েট করতেছি। তো গাইস রেলের জন্য ওয়েট করতে করতে অবশ্যই রেলটা চলে আসলো। এখন আমি এই বক্সের ভিতর থাকতে হবে সেখানে যাওয়ার জন্য। যদি বক্সের ভিতর থেকে বাইর হয়ে যান 10 সেকেন্ড 12 সেকেন্ড পর, যদি বক্সের ভিতর থেকে বাইরে হয়ে যান তাহলে আপনাকে নিবে না, ঠিক আছে, এটা মনে রাখিয়েন আবার। তো গাইস এখানেও হচ্ছে কি আমি এখানে যাব, সেখানে যাব, দেখি এনিমিটা কি সেম টু সেম এনিমি আবার দেয় নাকি। প্রথমে যাকে মারছিলাম যদি সেই এনিমিটাকে আবার দেয় তাহলে বুঝতে পারবো কোনো কাজের না এটা। এখানে দিচ্ছে হচ্ছে মূলত আমি, আরেকটা মজার বিষয় হচ্ছে কি এখানে গিয়া করতে পারবেন আপনি যদি সোলো খেলেন। এখানে যদি একবার ভিক্টোরি আনতে পারেন আপনি কিন্তু একবার নিজে নিজে মরার পরই নিজে নিজে কিন্তু রিভাইভ পাবেন। সেটা অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। এবার সেখানে দেখি সেম টু সেম প্লেয়ার আবার দিল, তাকে আবারও আমিও সেম টু সেম মাইট দিলাম, ঠিক আছে। তো দুইটা গুলি বাইর হলো, দুইটা গুলি থেকে দুইটা হেডশট। প্রথমটা তো সেরকম মারলাম, যেরকম মারলাম প্রথমটাতে যেরকম মারলাম এখনও সেরকম মারলাম, ঠিক আছে। আবার নামবো হচ্ছে, আবার নামতেছে আমার চোখের সামনে শুধু এগুলাই পড়তেছে, আবার নামতেছে রেলে করে আবার যাবো, স্টেশনের এখানে নামতেছে আর কি, ঠিক আছে। তো গাইস নামার পর গাইস মনে হয় এখানে সামনে নেমে আসছে, কারণ আমার লোকেশন দেখতে পাচ্ছে
ও গাইস উপরে এনিমি দাঁড়ান। তো গাইস দেখেন আমার প্লেয়ারটাকে কি মাইর দিতে কিন্তু গাইস মানে কি একটা মাইর দিলাম, ও গ্লোয়ালটা ফাটাতে আরেকটা এনিমি চলে আসলো, ঠিক আছে, ওর টিমমেট মনে হয়, ওকেও মাইর দিলাম। এখন গাইস সামনে পিছন থেকে আরেকটা এনিমি আসবে, আপনারা দেখতে পাচ্ছেন গাইস। এইখানে গাইস সামনেই ফাইট করবো কেমনে বলে, মানে আমার ডিমিট্রিটা অন করে দিলাম। সেখানে দেখেন ডিমিট্রি অন করার সাথে সাথে তারা মানে ওই স্কেলারটা অন করে দিল। সেখানে কি করবো আমি মনে করছিলাম গাইস এনিমিটা মারা গেছে, লোক মানে গিয়ে আউট ছিল এনিমির। কিন্তু গাইস যদি এটাতে না আসতাম তাহলে আমি মানে সেখানে গিয়া হয়ে যেতাম, মানে সেখানে এলিমিনেটেড হয়ে যেতাম। আমি বলি কেন, তা আমাকে উপর থেকে এক স্কোর মারতেছে, নিজে একজন, আমি কাকে মারবো বলো। সেখানে আসার পর দেখি কোন প্লেয়ারটা পর আবার সেই প্লেয়ারটা কিনা। এবার সেখানে দেখেন আমার গেরিনা আবার সেই প্লেয়ারটা দিল যেটা প্রথমে যেটা মার খাইছিল। এখানে দেখেন গাইস আপনি আমার পুরা হেলথ কমে ফেলছিল, যদি হেডটা না পড়তো মানে হেডশটটা যদি না পড়তো তাহলে আমি পুরাই মানে এলিমিনেটেড হয়ে যেতাম এখানে। তো গাইস এই হেডশটের জন্য তো একটা লাইক অবশ্যই দরকার, অবশ্যই দেবে, ঠিক আছে। এবার সেখানে আমি আবার খুঁজতেছিলাম মানে গিয়াতে যাইতে পারবো কি না, এখানে যাওয়ার আর কোনো চান্সই নাই, কেননা টাইম চলে গেছে, ঠিক আছে, টাইম চলে গেছে। আর কিল কম করেছে, কিল হই না এটা এতগুলা, মানে কতবার যে গেছি হিসাবের বাইরে, ঠিক আছে। আমি নামতেছি। তো গাইস এখানে নামার সাথে সাথে একটা এনিমি দেখলাম, এনিমিটাকে কোথায় পাচ্ছিলাম না, তাই আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় চলে গেছে, মানে আমাকে ব্যালাপ দিয়ে কোন দিক দিয়ে ঘুরে গেছে, তাই একটা হিট লিস্ট মারলাম, ঠিক আছে। হিট লিস্ট মারার সাথে সাথে আমি এনিমিকে মারতে চলে যাচ্ছি, ঠিক আছে। মারতে যাওয়ার সেখানে দেখেন আমি একটা এনিমির জন্য হিট লিস্ট মারছি, সেখানে কয়টা এনিমি আসে দেখেন। প্রথমে একটাকে মারার সাথে সাথে এখানে কয়টা এনিমি, মানে পিছন দিক থেকে এক গুঁড়া দিবে একজনে, সামনের থেকে আরেকজন মারবে দেখেন। এবার সেখানে ওর টিমমেট আছে, তাই টিমমেটগুলোকে দেখতে না পেয়ে আরেকটা মারলাম হিট লিস্ট। আর এখানে পরপর আমি 4টা হিট লিস্ট মারি, ঠিক আছে। টোকেন যেহেতু আছে আমি সোলো নামছি, টোকেনগুলো দিয়ে কী করবো, তাই হিট লিস্ট মেরে দিলাম। আরেকটা মারার সাথে সামনে আমার এনিমি আছে, ঠিক আছে, দাঁড়ান ওকে গিয়ে আমাকে প্রথমে মেরে আসে, ঠিক আছে। ওকে শট শেষ, ওই প্লেয়ার টিমমেট। সেকেন্ড প্লেয়ার থার্ড প্লেয়ারকে মারবো, ঠিক আছে। তো গাইস সেখানে আপনারা কি এক কাণ্ড হয় দেখুন, এখানে মানে এই জায়গায় কতগুলো নেমে কোন সাইড দিয়ে মারে দেখেন। এখানে ওই প্লেয়ারটাকে মারতে মানে আমার পিছনে একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু পিছনের প্লেয়ারকে আমি খুঁজে পাচ্ছিলাম না কোন দিক থেকে। অনেকক্ষণ খোঁজার পর আমি ওই প্লেয়ারটাকে নকডাউন করলাম। ওই প্লেয়ারটাকে নকডাউন করার পর আরেকটা প্লেয়ার আমার সামনে চলে আসে, পুরাই হেলথ কমে ফেলছে আমার দেখেন। যেহেতু আমার হেলথ কমে ফেলছে আমাকে পুরাই নক করে দেয়। কিন্তু যে নক করে মানে যে মেরে আমাকে এলিমিনেট করতে চাইছিল সে মরণাই হচ্ছে ওই প্লেয়ারটাকে মারার জন্য, মানে আমার সাইডে যে প্লেয়ারটা ছিল ওই প্লেয়ারটাকে মারতে চাইছিল প্লেয়ারটা, তাই আমাকে মানে ফিনিশ করতে পারে। ফিনিশ করতে যেহেতু পারে না, অনেক লাভ হয়েছে আমার, মানে আমি বেঁচে গেলাম। দেখি গাইস ম্যাচটা বিয়ে করার চেষ্টা করবো, দেখি বিয়ে করতে পারি কিনা। তো গাইস চলুন দেখা যাক বিয়ে করতে পারি কিনা, ঠিক আছে। তো গাইস সেখানে জুন থেকে বাইরে হচ্ছিলাম, হতে দেখি সামনে একটা স্কোয়াড, ঠিক আছে। এদিক ডান পাশ থেকেও প্লেয়ার, বাম পাশ থেকেও প্লেয়ার আমাকে মারতেছে হ্যান্ড পিছন। সেখানে প্রথম প্লেয়ার যেটা আছে এটাই প্রথমে আমাকে মারছিল, ঠিক আছে। প্লেয়ারটাকে আমি 2-3 শট লাগার পরে পিছন থেকে একটা প্লেয়ার আমাকে স্পাইডার মারে দিই, ঠিক আছে। স্পাইডার মারার পরে যখন আমার মানে হিল ছিল না, বাট কিন্তু কি হয়েছে দেখেন আমার এইখানে রিভাইভ ফলো কী হবে, ঠিক আছে। মানে আমার তো কোনো টিমমেটই ছিল না, আমি একাই সোলো ভার্সেস স্কোয়াডে, কিন্তু রিভাইভটা হলো কীভাবে, ঠিক আছে। আর রিভাইভ হলো কি, মানে আমার গান মানে কয়টা যে গান ছিল সেই গান হুবহু মিডিকিট গান সবগুলাই আমার কাছে আছে, ঠিক আছে। তো গাইস অনেকে বলতে পারেন যে আপনি কি হ্যাক ইউজ করে গেলেন, না ভাই আমি কোনো হ্যাক ইউজ করে গেলি না। তো গাইস রিভাইভটা কীভাবে হলো, রিভাইভের রহস্য যদি তোমরা জানতে চাও তাহলে বেশি বেশি কমেন্ট বক্সে বলে যাও, ঠিক আছে। রিভাইভের রহস্যটার মানে ভিডিও নিয়ে আসবো আমি তোমাদের মাঝে, ঠিক আছে। তো গাইস এখানে প্লেয়ার যেটা আছে সেটা হলো আমাকে স্পাইডারম্যান যে মারছে সেই প্লেয়ারটা, ঠিক আছে। এখানে দেখেন আমার হিল পুরাই কমাই দিল, ঠিক আছে, মানে তার স্কোয়াড ওর সামনেও মারতেছে আমার স্কোয়াড। এখানে কিন্তু আমার গ্লোয়াল ছিল না, ঠিক আছে। তো গাইস এখানে আমার ভাগ্য অনেক ভালো ছিল, কারণ প্লেয়ার 3টায় রাশ দিচ্ছিল না, মানে কভার থেকে মারতেছিল আমাকে, ঠিক আছে। 3টায় কভার থেকে মারতেছিল, যেহেতু আমি সবাইকে মানে একজনকে মারতেছিলাম। 4জন যদি একসাথে রাশ করে দিত আমি জীবনেও পারতাম না, ঠিক আছে।
তো গাইস এখানে প্লেয়ার আর আছে মনে হয় দুইজন না দুইজন প্লেয়ার, লাস্ট প্লেয়ার এটা। তো গাইস এখানে লাস্ট প্লেয়ারটাকে মেরে বুইয়া নিয়ে আসলাম, ঠিক আছে। তো গাইস অবশ্যই একটা কথা বলবো, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সবগুলো করে